নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সুপর্ণার হবিজ রান্নাঘরে। আমি সুপর্ণা। অনেক দিন পর আবার তোমাদের সামনে আমি একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো আজকে করব আমি সাবু মাখা। তো আমরা অনেকেই খাই, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে সাবুটাকে প্রেজেন্ট করব। তো প্রথমে নিয়েছি সাবু, দেখো ভিজিয়ে রেখেছি। নিয়েছি আম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কলা, বেদানা, আপেল, আর এখানে নিয়েছি আমি খেজুর, আর নিয়েছি দেখো আমন্ড, বাদাম, বাতাসা, দুধ, আর একটু চকলেট সস। এটা অপশনাল, এটা আমি গার্নিশিংয়ের জন্য নিয়েছি, দেখতে ভালো লাগবে তাই। তো চলো প্রথমে আমি সাবুটা দিয়ে দেব। প্রথমে আমি সাবুটা দেবো। দেখো সাবুর মধ্যে আমি চিনি টিনি কিচ্ছু দিইনি, ধুয়ে শুধু এই যে এইভাবে রেখে দিয়েছিলাম, জলটা শুষে নিয়েছে। খুব বেশি জল দিব না। এবার আমি প্রথমে সাবুটা দিয়ে দেবো। এবার আমি দেব আম। এবার দিয়ে দেবো কলা। তোমরা এখানে নিজেদের পছন্দ মতো ফল অ্যাড করতে পারো। এবার আমি আবার একটু সাবু দেব। এবার দেব বেদানা। এবার আবারও একটু আমি সাবু দিয়ে দেব। এবার দেবো আমি আপেল। আবারও একটু করে সাবু। এবার আমি আম দিয়ে দিচ্ছি। এবার খেজুর দিয়ে দিচ্ছি। পিঙ্ক খেজুরটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আবারও একটু করে সাবু দিয়ে দেবো। এবার আমি দুধ দিব। দুধটা গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বাতাসা দিয়ে দেব।
আমি যেহেতু চিনি দিইনি ওই জন্য বাতাসা দিলাম। তোমরা যদি চিনি দাও তাহলে বাতাসা দিতে হবে না। আবার আমি ওপরে একটু আম ছড়িয়ে দিলাম। এবার আমি চকলেট সসটা দিয়ে দেবো। এখানে তোমাদের কাছে যদি হাতের কাছে চকলেট সস না থাকে তোমরা এখানে মধুও দিতে পারো। এবার আমি ওপর থেকে একটু আমন্ড বাদাম কুচি করে ছড়িয়ে দেব। পরে কয়েকটা আমি বেদানা দিয়ে দিলাম। তো এটা দেখতে সুন্দর লাগবে, গার্নিশিং হয়ে গেল আমার। তাহলে রেডি হয়ে গেল আমার সাবু। যারা উপোস করে তাদেরকে দেখো এইভাবে যদি সাবু সাজিয়ে দেওয়া যায়। আমরা তো মেখে খাই কলা দিয়ে সাবু মেখে, কিন্তু এইভাবে করলে দেখতেও সুন্দর লাগে উপোসের দিনে। তাহলে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে। তাহলে চলি, আজকের মতো টাটা।